আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আবার হাজির হয়েছি স্টার হেভেনের নতুন একটি পর্ব নিয়ে। আজ আমরা দেখতে যাচ্ছি 2025 সালের এক ভয়ানক সিনেমা, দক্ষিণ পূর্ব এশিয়া নির্মিত দ্য সোল মেকার। তবে এই সিনেমার সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এই গল্পটি তৈরি হয়েছিল এক সত্যি ঘটনার উপর ভিত্তি করে। ছবিটি মূলত অভিশাপ আর এক অদ্ভুত আত্মাকে ঘিরে ঘোরায়, কিন্তু এই গল্পটির পিছনে জড়িয়ে আছে এক নবদম্পতির জীবনের সঙ্গে। বিয়ের পর শুরু হয় তাদের দুঃস্বপ্ন। সালমা আর আরমানের বিয়ের দিন গর্ভবতী সালমাকে আরমান নিয়ে আসে তার পুরনো গ্রামের বাড়িতে। শান্তিতে কিছুদিন কাটাবে এই ভাবনায় নিয়ে আসা তার, কিন্তু ঘরে উঠে সালমা টের পায় এখানে কিছুই ঠিক নেই। জানালাগুলো সারাক্ষণ বন্ধ থাকে এবং কি দিনের আলোতেও কেউ এগুলো খোলে না। সালমা বাতাস নেবার জন্য জানালাটি খুলতে গেলে শাশুড়ি চিৎকার করে থামিয়ে দেয়। Ibu nggak suka buka korden. সালমা কিছু না বলে পর্দা আবার টেনে দেয়, ভাবে হয়তো গ্রামের নিয়ম এরকমই। রাতে ঘুমানোর আগে সালমা নামাজ পড়ছিল, ঠিক তখনই দরজা খুলে ঘরে ঢুকে আরমান। সালমা তখন আরমানের সাথে হেসে কিছু কথা বলে। সালমা আবার পুনরায় দৌড় করতে শুরু করে, কিন্তু হঠাৎ করে দরজা আবার খুলে যায়। ভিতরে ঢুকে আবারও আরমান। আরমানকে দেখে ভয়ে তার শরীর ঠান্ডা হয়ে যায়। Mas baru datang. Iya. Kamu kenapa sayang? Jamaah yuk. Aku takut mas kejadian kayak di kontrakan kejadian lagi. এ যদি আরমান হয় তাহলে আগে যে প্রবেশ করেছিল সে কে ছিল? সালমা তখন আরমানকে বলে। সালমার কথা শুনে আরমান হতবাক, কিন্তু স্ত্রীর ভীত চোখ দেখে সে বলে, চলো একসঙ্গে আমরা প্রার্থনা করি। প্রার্থনা শেষে দুজনে ঘুমিয়ে পড়ে। মাঝরাতে বজ্রপাতের শব্দে সালমার ঘুম ভেঙে যায়। চোখ খুলে দেখে ছাদের উপর কিছু একটা নড়ছে। হঠাৎ করে ছাদ থেকে রক্ত ঝরতে শুরু করে। কয়েক ফোঁটা রক্ত তার পেটের উপরও পড়ে। সে চমকে উঠে বসে, কিন্তু তখন আর কিছুই নেই। সে ভাবে হয়তো সে স্বপ্ন দেখছে, কিন্তু আবারও ঘুমাতে গেলে অনুভব করে কেউ বা কিছু যেন তার চাদরের ভিতরে ঢুকে পড়েছে। সে তখন চিৎকার করে ওঠে, শব্দে জেগে উঠে আরমানও। ভাবে হয়তো সালমা দুঃস্বপ্ন দেখছে, তাই সান্ত্বনা দেয়। কিন্তু সে তো জানতো না দুঃস্বপ্ন এখনো শুরু হয়নি। পরের দিন সন্তান আশীর্বাদের অনুষ্ঠান, সবাই আসে, হাসি খায়। হঠাৎ বাতিগুলো জ্বলে নিবে, বাইরের থেকে শুরু হয় প্রবল ঝড় বৃষ্টি। অনুষ্ঠান শেষে সবাই চলে গেলে দরজায় দেখা যায় এক অচেনা নারী, মুখে মিষ্টি হাসি, নাম তার দিয়া। সে বলে, আমি তোমাদের পাশের প্রতিবেশী। কিন্তু আশ্চর্য, শাশুড়ি বলল, এই এলাকায় এমন কাউকে তো সে চেনে না। দিয়ার আগমনের পর থেকে বাড়িতে শুরু হয় অদ্ভুত সব শব্দ, ঘটনা। একদিন ফোনে বার্তা পড়ছিল সালমান, হঠাৎ ছিলে কোঠা থেকে আসে টুপটাপ শব্দ। ভাবে হয়তো বিড়াল বা ইঁদুরে এই শব্দ করতেছে। হাতে টর্চ নিয়ে উপরে ওঠে, কিন্তু হঠাৎ পেছনে দাঁড়িয়ে থাকা এক ভয়ানক ছায়া। সালমা ভয়ে চিৎকার দেয়। স্বামীকে জানালে আরমান বলে, তুমি ভুল দেখেছো। প্রমাণের জন্য সে নিজেই উঠে উপরে। অনেক খোঁজেও কিছু পায় না, কিন্তু সে যখন নিচে নামতে যায় তার পিছন দিকে কেউ নীরবে হেঁটে যায়। Mas, Tikus. mas. Ya ampun. Ampun sayang. সেই রাতের পর থেকে আরমানের আচরণও পুরো বদলে যায়। সেই ঠান্ডা নির্লিপ্ত যেন আর সেই মানুষ নেই। সালমা ভালোবাসা দেখাতে নিজে হাতে খাবার বানায়, কিন্তু অফিসে পৌঁছাতে দেখা যায় খাবারটা পৌঁছে গেছে তাতে পোকা। সালমা ভাবে কেউ ইচ্ছে করে বদলে দিয়েছে, কিন্তু খাবারের হাত দিয়েছিল শুধু শাশুড়ি। রাতে কাঁদতে কাঁদতে ঘরে ফিরে সালমা হঠাৎ শুনতে পায় বাইরে আরমান কারোর সঙ্গে আস্তে আস্তে কথা বলছে। দরজা খুলে বেরিয়ে দেখে আশেপাশে কেউ নেই। ঘরে ফিরে কাজের মেয়েকে জিজ্ঞেস করে, তোমাদের স্যার কোথায় গেল? মেয়েটি বলে, স্যার তো ঘরেই ঘুমাচ্ছে। সালমা তখন ছুটে গিয়ে দেখে সত্যি আরমান তো গভীর ঘুমে আছে। তাহলে একটু আগে বাইরে যাওয়ার সঙ্গে কথা বলছিল সেই কি ছিল? কাজের মেয়ে আপিয়া ময়লা ফেলার জন্য বাইরে যায়। বাইরে দেখে অন্ধকার, নিস্তব্ধ রাতের মধ্যে। তখনই রাস্তার লাইটগুলো হঠাৎ ঝিকমিক করতে শুরু করলো। তার শরীর ভয়ে ঠান্ডায় জমে যায়। সে তখন ঘুরে চলে যেতে যায়, কিন্তু ঠিক তখনই লাইটগুলো আবার জ্বলে ওঠে। কিন্তু হঠাৎ এক বিশাল কালো ছায়া নিঃশব্দে এসে দাঁড়ায় তার পিছনে।
একই সময় সালমার আচরণও দিন দিন বদলে যাচ্ছিল। একদিন সকালে কাজের মেয়ে বাইরে যাচ্ছিল, হঠাৎ দেখে এক কালো পোশাক পরা নারী। কৌতূহল বশলে সে তার পিছু নেয় আর দেখে সে নারী ঢুকে গেল এক পুরনো ভাঙা বাড়িতে। আশ্চর্যের বিষয়, সেটি নাকি সালমার প্রতিবেশী দিয়ার বাড়ি। বাইরে থেকে দেওয়া যায় বাড়িটা ধ্বংস হয়ে গেছে এবং এই বাড়িতে এমন অবস্থা যে কেউ সেখানে থাকতে পারবে না। কাজের মেয়ে আরো দেখতে চায়। ঠিক তখনই ঘরের ভেতর থেকে আসে এক বিকট চিৎকার। ভয় পেয়ে দৌড়ে বাড়ি ফিরে আসে সে, আর সব জানায় সালমার শাশুড়িকে। Saya teh datang ke rumah yang di ujung jalan itu. তারা আশেপাশে সবাইকে জিজ্ঞেস করে, কিন্তু কেউই ছিল না দিয়া নামের এই মেয়েটিকে। কাজের মেয়েটি মনে মনে সন্দেহ করে নিশ্চয়ই সালমার সঙ্গে কোনো অশুভ আত্মা আছে, কিন্তু বিষয়টা সালমাকে বলবে কিনা তারা বুঝে উঠতে পারতেছে না। Ada tamu, teh dia. Makasih, Bi. শাশুড়ি বলে, ভয় পেও না, আগে দেখিনি কি হয়। জানালার পাশে গিয়ে দেখে সালমা একা একা নিজের সাথে নিজে কি কথা বলছে। এখন তাদের সন্দেহ আরো বেড়ে যায়। তারা ভাবে নিশ্চয়ই সালমার উপর কিছু একটা ভর করেছে। শাশুড়ি তাড়াতাড়ি কাজের মেয়েকে পাঠায় সালমার মামাকে খবর দিতে, যেন তিনি এসে প্রার্থনা করে জল ছিটিয়ে আত্মা তাড়ায়। কিন্তু কাজের মেয়ে যখন বাস স্ট্যান্ডে পৌঁছায় বা গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে থাকে, তখনই তার পিছনে দাঁড়ায় সেই কালো ছায়া। কিছুক্ষণের মধ্যে মেয়েটিকে মৃত অবস্থায় পাওয়া যায়। শাশুড়ির মনে এখন নিশ্চিত সন্দেহ, এর মৃত্যুর পিছনে দিয়ারই হাত রয়েছে। সেই পুরো ঘটনা জানায় সালমাকে। Tiap kali kamu bilang dia datang, কিন্তু সালমা শুনে একটু ভয় পায় না, বরং রেগে যায়। ভাবে সবাই তাকে পাগল ভাবছে, সে নাকি অদৃশ্য মানুষের সঙ্গে কথা বলে। তাই সত্যটা জানার জন্য এক গভীর রাতে চুপি চুপি চলে যায় দিয়ার বাড়িতে। দেখে বাড়িতে আলো জ্বলছে, সাজানো গোছানো, একদম ভাঙা চূড়ানো। দরজাতে পৌঁছাতে দিয়ে নিজেই দরজা খোলে, হাসি মুখে বলে, এসো সালমা। কথা বলতে বলতে দিয়া ধীরে ধীরে সালমার মনে বিষ ঢালতে থাকে, যেন সে নিজের পরিবার থেকে আস্তে আস্তে দূরে সরে যায়। কিন্তু হঠাৎ ঘরের আয়নার মধ্যে সালমা দেখতে পায় দিয়া আসলে মানুষ নয়, এক ভয়ানক আত্মা। আলো আবারও জ্বলে উঠতে চারপাশের সুন্দর বাড়িটি মুহূর্তে পরিণত হয়ে এক ভাঙা ধ্বংসস্তূপে। সালমা তখন ভয় পেয়ে প্রাণপণে দৌড়াতে শুরু করে আর কাঁপতে কাঁপতে বাড়িতে ফিরে আসে। সালমার মামা ছিলেন একজন ধর্মযাজক। খবর পেয়ে তিনি রাতেই চলে আসেন। তিনি বলেন, সালমার উপর যে আত্মা ভর করেছে সেটা এমন এক দুষ্ট শক্তি যা মানুষের মনে বিভেদ আর ঘৃণা ছড়ায়। পরিবারের সদস্যকে একে অপরের বিরুদ্ধে দাঁড় করায়। সালমাকে রক্ষা করতে তিনি পবিত্র জল ছিটিয়ে প্রার্থনা শুরু করেন। তখনই বাইরে শুরু হয় ঝড়ো হাওয়া, আর সালমা হঠাৎ মাঝ আকাশে ভেসে ওঠে। যাজক তখন দ্রুত পবিত্র লাঠি তার কপালে স্পর্শ করে। কিছুক্ষণের পর সালমা নিস্তেজ হয়ে পড়ে যায়। সবাই ভাবে আত্মা তাড়ানো গেছে, কিন্তু তার গর্ভের সন্তান আর বাঁচে না। হাসপাতালে নিয়ে যাওয়া হয় সালমাকে। চিকিৎসার পর জ্ঞান ফিরে পেলেও শিশুকে হারানোর শোকে সে একেবারে ভেঙে পড়ে। এই পুরো গল্পটা শুধু এক ভৌতিক কাহিনী, এটি আসলে এক গভীর বার্তা দেয়। পরিবারের ছোট ছোট ভুল বুঝাবুঝি যদি সময় মতো না বুঝে মিটিয়ে নেওয়া যায়, তাহলে সেই অন্ধকার একদিন অশুভ আত্মা হয়ে ফিরে আসে আমাদের আপনজনদেরকে কষ্ট দিতে। বন্ধুরা, আরো ভয়ানক ভূতের গল্প পেতে আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও।